তো ভাই আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আর কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কাইন্ডলি। স্ক্রিনে দেখা যাচ্ছে, কথাগুলো ক্লিয়ার, আপনি কন্টিনিউ করেন, সমস্যা নাই। ওকে ওকে, ধন্যবাদ। সো আমরা যে বিষয়টা আজকে দেখব সেটা হলো যে আমরা যারা অলরেডি পলিটিকা সাইট থেকে পলি টোকেন কিনছি, ওকে। সো এই পলি টোকেনটা কবে লিস্ট হবে এই বিষয়গুলো আমাদের জানা উচিত, এবং কবে আমরা সেল করতে পারবো, কবে ভালো একটা প্রফিট করতে পারবো, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা উচিত, ওকে। সো এই মুহূর্তে আমি যদি বলি যে আমাদের মেইন কাজ কি, সো মেইন কাজ হলো যারা এখনও পলি টোকেন কিনে নাই তাদেরকে কিছু পলি টোকেন কেনার জন্য মানে অনুরোধ করা যে ভাই তুমি টোকেনটা কিনো। সো কারণ কি, এই টোকেনটা যখন ডেক্সে লিস্ট হবে, এখনও কিন্তু লিস্ট হয় না এই টোকেনটা, দেখেন টোকেনটা যখন ডেক্সে লিস্ট হবে তখন আপনার 4-5 গুণ 10 গুণ প্রফিটের একটা বিশাল সম্ভাবনা রয়েছে। এবং যখন সিএক্সে লিস্ট হবে তখনও কিন্তু হিউজ পরিমাণ, সবচেয়ে বেশি পরিমাণ প্রফিটের একটা সংখ্যা রয়েছে, ওকে। তো এখন কথা হলো যারা এফআরজিএক্স টোকেনের সময় মিস করছে, যে এফআরজিএক্স টোকেনটা কিনতে পারে নাই বা গুরুত্ব দেয় নাই, সো তাদের জন্য বেস্ট হলো পলি টোকেন। সো যারা এফআরজিএক্স টোকেনটা মিস করেছেন তারা অবশ্যই পলি টোকেনটা কিনবেন। আর অলরেডি আমাদের গ্রুপের ম্যাক্সিমাম মেম্বাররা পলি টোকেনটা কিনেছেন আমি জানি, কিন্তু আপনাদের টিমের অনেকেই পলি টোকেনটা হয়তো বাই করে না বা এটা সম্পর্কে জানে না। সো আপনাদের উচিত হবে তাদেরকে একটু জানানো, ওকে। আপনি যদি না জানান আর সে যদি পরবর্তীতে 1 মাস বা 15 দিন পরে এসে দেখে যে যারা এটা কিনছিল তারা অনেকেই অনেক ভালো প্রফিট গেইন করছে এবং অকল্পনীয়, যেটা মানে মিরাকেলের মতো হয়ে গেছে যে অনেক প্রফিট করছে, তখন আপনার ওই টিমের লোকজন কি করবে জানেন? আপনাকে এসে বলবে যে ভাই তুমি তো আমার আপলাইন ছিলা, তুমি আমার জানাইলে না। তখন আর আপনার সাথে তারা এই সাইটে কাজ করবে না। ইভেন আপনি যত সাইটেই তাদেরকে ইনভাইট করবেন আর কাজ করবে না, কারণ ভাই তুমি তো আমার জানাও নাই। আমি যার কাছ থেকে ইনফরমেশনটা পাইছি আমি তার সাথে গিয়ে আইডি খুলবো, তোমার সাথে আমি আর করবো না। তাহলে কি হলো, আপনি যে 1 বছর 2 বছর 5 বছর ধরে একটা কমিউনিটি বিল্ড আপ করলেন, একটা পার্টনার পিছনে সময় দিলেন, সেটা আপনি হারালেন একদম চিরতরে। সে আর কোনো দিনও আপনার সাথে যোগাযোগ করবে না। ইভেন আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, যখন এফআরজিএক্স টোকেনটা আসে তখন ইএক্স3ডি, তারপরে এরকম অনেক গ্রুপ ছিল যারা অনেক ভালো কাজ করতো, কিন্তু তারা এফআরজিএক্স টোকেন নিয়ে কোনো কাজ করে নাই। সিএক্সে লিস্টিং হয়েছে তখনও করে নাই, ইভেন ডেক্সে লিস্ট হয়েছে তখনও করে নাই, তারা এটা নিয়ে কোনো কথাই বলে নাই। পরবর্তীতে দেখা গেছে ওই সমস্ত গ্রুপের যারা ভালো ভালো লিডার ছিল তারা কিন্তু আমাদের সাথে চলে আসছে, আমাদের এই গ্রুপে কিন্তু তারা এখন কাজ করতেছে। ইভেন পলিনিটিকা সাইটে আমাদের সাথে তারা কাজ করবে। পলিনিটিকা সাইটটা যখন আসবে তখন আপনারা দেখতে পাবেন যে অনেক ভালো ভালো অ্যাক্টিভ লিডারদের আইডি আপনাদেরকে আমরা দেখাইতে পারবো, যারা হিউজ রেফারেল করতেছে কিন্তু আমরা তাদেরকে চিনি না, কিন্তু এখন তারা আমাদের টিমে কাজ করতেছে। এটা আমি আপনাদেরকে সাইট আসলে তখন প্রত্যেকের একটা নির্দিষ্ট আইডি থাকবে, নাম্বার থাকবে, তখন সুবিধা হবে আপনাদেরকে বোঝাইতে। তো এই জন্য আমরা আপনাদেরকে একটা জিনিস ওয়ার্নিং করতেছি বারবার, যে আপনাদের টিমে বিগত দিনে যারা জয়েন করছে ফর্সেজে, কোরনেক্সে, এফআরজিএক্স টোকেন যারা মিস করছে, বা আপনার রেফারে কেউ অ্যাকাউন্ট খুলেছিল, তাদেরকে আপনি খুঁজে বের করেন, প্রত্যেকের কানে আপনি পৌঁছে দিবেন, সে কিনুক বা না কিনুক অ্যাটলিস্ট আপনি তাকে জানাইছেন। কারণ সে যদি পরবর্তীতে অন্য জায়গা থেকে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে এখানে আসেও, এসে বলতে পারবে যে না আমার আপলাইন আমাকে বলছিল কিন্তু আমি গুরুত্ব দেইনি, এটা আমার দোষ। বিষয়টা ক্লিয়ার? সো আপনাদের অবশ্যই প্রত্যেকের এখন মেইন কাজ হলো পলি টোকেন সম্পর্কে সবাইকে জানাই দেওয়া। ভাই সে কিনে কিনুক না কিনে না কিনুক, সে যদি দু একটা প্রশ্ন করে যে ভাই এটা কি, সাপ্লাই কত, এটা কবে লিস্ট হবে, এটার কন্ট্যাক্ট অ্যাড্রেস দাও, এটা ভেরিফাইড কি না, তখন আপনি তাকে সকল ডকুমেন্টস দিবে। এটা লাইট পেপার দাও, এটার পিডিএফ দাও, এটার মেইন গ্রুপ কই, হ্যাঁ, এটার ইউটিউবে কোনো ভিডিও আছে কি না, অনেক রকমের প্রশ্ন কিন্তু করতে পারে, আর সব কিছু কিন্তু আমাদের আছে। সো তখন আপনি আর আপনার উপরে কোনো দায়ভার নেই যে ভাই আমি তোমাকে জানাইছি, তুমি আমার রেফারে ছিলা, হ্যাঁ, তুমি আমার টিমে কাজ করছো এক সময়, এখন করো বা না করো সেটা আমি জানি না, ভাই আমি তোমাকে জানাইছি, তুমি কিনলে কিনো না কিনলে নাই। হ্যাঁ, কিন্তু এটা অনেক ভালো টোকেন, আমি কিনছি, অনেক লিডাররা কিনছে, প্রচুর ইউজাররা কিনছে, অলরেডি লাখের উপরে হোল্ডার হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ এটা প্রিসেল থেকে কম দামে কিনছে, তুমি যদি চাও কিনতে পারো।
আর যদি তুমি না কিনো তাহলে পরবর্তীতে যদি তুমি আফসোস করলে আমার আর কিছু করার নেই, আমি তোমাকে জানাইছি ভাই, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা এফআরজিএক্সের চেয়ে অনেক ভালো একটা পাম্প করবে। হোয়াই রিজন কি? এফআরজিএক্সের চেয়ে অনেক ভালো মার্কেট ক্যাপ, অনেক ভালো এফডিভি, অনেক লিকুইডিটি, অনেক ভলিউম, অনেকগুলা ভালো ভালো এক্সচেঞ্জারে লিস্টিং, হ্যাঁ, অনেক হোল্ডার বা বেশি এবং অনেক বেশি ভলাটিলিটি। হোয়াই? এর রিজন অনেকগুলা রয়েছে। আপনি যদি একটু পুরাতন ইউজার হন, আপনি যদি একটু 1 বছর আগের ইউটিউবের ভিডিওগুলো দেখেন, যারা এফআরজিএক্স টোকেন নিয়ে কোন কোন গ্রুপ কাজ করছিল বাংলাদেশের, আপনি যদি বাংলাদেশের কথাই চিন্তা করেন যে বাংলাদেশের কয়টা ইউটিউবার এফআরজিএক্স নিয়ে কথা বলছিল, কয়টা বড় বড় গ্রুপ কমিউনিটি কাজ করছিল, আপনি দেখবেন যে শুধু C7 ছাড়া আর কোনো চ্যানেলে ভিডিওই পাবেন না। আপনি অ্যানালাইসিস করেন, এটিই হলো অ্যানালাইসিস। তাহলে যখন এফআরজিএক্স টোকেনটা আসে তখন শুধু আমাদের একটা কমিউনিটি কাজ করার কারণে একটা এফআরজিএক্সের টোকেনের ভ্যালু 40 সেন্টের উপরে চলে গেছিলো। 40 সেন্টের উপরে। শুধু বাংলাদেশ থেকেই মানুষ কাজ করছে বিষয়টা এমন না, কারণ নতুন টোকেন আসলে, নতুন অপরচুনিটি আসলে সব দেশের মানুষই কম বেশি কাজ করে, কিন্তু বাংলাদেশে তখন বড় বড় কমিউনিটিগুলো অ্যাক্টিভ ছিল, কিন্তু তার ভিতরে আমরা একটা ছোট কমিউনিটি, আমরাই সবচেয়ে বেশি কাজ করছিলাম, তাই না? সো এখন দেখেন, আপনি পলি টোকেনের বিষয়টা যদি দেখেন, বাংলাদেশেরই 20 থেকে 30টা বড় বড় অ্যাক্টিভ কমিউনিটি কিন্তু এটা নিয়ে কাজ করতেছে। ইভেন এফআরজিএক্স টোকেন কিন্তু ইউরোপ আমেরিকার ভিতরে, হ্যাঁ, ঢুকতে পারে নাই, কিন্তু পলি টোকেনটা পলিনিটিকা সাইটের কোনো রেস্ট্রিকশন নাই, যার ফলে দেশ বিদেশে কিন্তু এটা ঢুকতে পারবে এবং খুব ইজিলি বাইরের দেশের মানুষরাও এটার ভিতরে ইনভলভ হবে। লিস্ট হওয়ার সাথে সাথেই আমরা অনেক হোল্ডার এবং অনেক রকমের বড় বড় ইনভেস্টর আমরা এখানে দেখতে পাবো। তার মানে বিষয়টা বোঝার চেষ্টা করেন যে এই পলি টোকেনটা একটু সময় নিচ্ছে কেন। দেখেন, এই যে একটু সময় নিচ্ছে লিস্ট করাইতে, পাবলিক সেলটা এখনও শেষ করতেছে না, এখনও আপনাদেরকে সুযোগ দিচ্ছে, কারণ কি আরও বেশি এটা প্রচার হোক, আরও বেশি যে আমরা ইউটিউবে ভিডিও বানাইতেছি, আমরা ইউটিউবে ভিডিও ছাড়তেছি, লাইভ মিটিং করাইতেছি, ফেসবুকে পোস্ট করতেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করতেছি, কিন্তু কেন করতেছি? যে আরও মানুষ এটা সম্পর্কে জানুক, আরও ইউজার বাড়ুক। যত বেশি মানুষ জানবে তত বেশি কিন্তু মানুষের সব পসিবিলিটি থাকবে যে সেও একটা ভালো ইনকাম করতে পারে। আর সেও যখন একটা ভালো ইনকাম করবে, একটা নতুন ইউজার এখানে এসে বা পুরাতন ইউজার অ্যাক্টিভ হয়ে নতুন এখানে এসে, তখন দেখা যাবে তার মাধ্যমে আরও অনেক ইউজার এখানে আসবে, আরও অনেক মানুষ তার মাধ্যমে টোকেনটা কিনবে। এই মুহূর্তে যদি আপনি টোকেন থেকে $500-1000 প্রফিট গেইন করতে পারেন, তো আপনার মাধ্যমে কিন্তু আরও অনেক মেম্বার কিনবে, তাই না? কারণ এখানে কোনো রেফার করতে হয় না, টিম করতে হয় না, কিছু করতে হয় না, জাস্ট টোকেন কিনে ওয়েট করলেই হয়ে যায়। টোকেন জাস্ট ইনভেস্ট করা, এটা খুবই সিম্পল একটা জিনিস। আর বাংলাদেশ বা এশিয়া কান্ট্রির ভিতরে এই জিনিসগুলো মানে খুব বেশি চলে এবং এই জিনিসগুলো মানুষ খুব বেশি লাইক করে, যেখানে আসলে পরিশ্রম কম, ইনভেস্ট করে একটা ভালো রিটার্ন নিয়ে নেওয়া যায়। সো একটু রিস্ক থাকে, কারণ বিজনেসে আল্লাহ তালা দেখেন, নবী রাসূলও কিন্তু ব্যবসা করছে, কিন্তু ব্যবসায় লাভ লস আছে। তো এখন আপনি যদি চিন্তা করেন যে আমি কোনো দিনও লস হইতে পারবে না, 1 টাকা খুলই লাভ হবে, তাহলে তো আপনি আপনার টাকা ব্যাংকে রেখে সুদ খাইতে পারেন, আর সুদ তো ভাই ইসলামে হারাম, তাই না? এই জিনিসটা বুঝতে হবে যে এখানে লসটা কীরকম। সাপোজ ধরেন আপনি $100 ইনভেস্ট করছেন, অনেকে প্রফিট করছে, কিন্তু আপনার আসলে প্রফিটটা হয় নাই, বা আপনি টাইম মতো প্রফিটটা নিতে পারেন নাই, বা আপনি বুঝেন নাই। তো সেই ক্ষেত্রে প্রফিটটা আপনার $100 থেকে $10-20 প্রফিট মানে লস হইতে পারে, $80 কিন্তু আপনার ওয়ালেটেই থেকে যাবে। হ্যাঁ, যদি আপনার লসও হয়, কিন্তু যদি প্রফিট হয় তো $100 এগেনস্টে কিন্তু 500, 1000, 2000, $5000 প্রফিট হয়ে যেতে পারে। এটাই হলো ক্রিপ্টোকারেন্সির একটা সবচেয়ে মজা, যে প্রফিট লস হলে একদম সব যে জিরো হয়ে যায় বিষয়টা এমন না, কারণ এটা তো কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম না ভাই। এটা তো জাস্ট কি, এটা হলো ক্রিপ্টো। এটা তো কোনো ট্রেডিং না, যে এটা কোনো ফিউচার ট্রেডিং না যে আপনার ব্যালেন্স জিরো হয়ে গেছে। এটা হলো ভাই ক্রিপ্টো। সেই জিনিসটা বুঝতে হবে যে লস গেলে $10-20 হইতে পারে। মাইক বন্ধ হয়ে গেছে মনে হয় ভাই। মাইক বন্ধ হয়ে গেছে, অফ হয়ে গেছে, আপনি একটু দেখেন। ভাই আমি তো দেখতেছি মাইক ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে না? তার মানে আমার নেট সমস্যা হয়েছে। ভাই এখন কি আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। ওকে, সরি, আমার নেটের সমস্যা দিয়েছিল। ভাই আমার স্ক্রিন কি দেখা যায়?
আমি তো দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখা যায়। ওকে ওকে, ওই যে বাসার কারেন্ট চলে গেছিলো তো ভাই, ওয়াইফাইটা আবার মানে বাড়ি মারছে, তো এই আর কি। তো আমার এটা আসতেছে, তো আমি একটা কাজ করি, হিস্টোরিগুলো ডিলিট করে আবার নতুন করে ট্রাই করি। আরে হিস্টোরিগুলো ডিলিট করতে হবে। এবার চলে আসছে। সো আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে গতকালকে কিন্তু আমরা দেখছিলাম যে 27, এখন কিন্তু সো গতকালকে আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা হলো যে 27, এখন কিন্তু দেখতেছি 28, মানে কিন্তু রেটটা কিন্তু অনেকটাই বাড়ছে। এবং আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, 28-এর পরে যে সংখ্যাগুলা 2914, এইখানে 10,000 যখন হয়ে যাবে মানে প্রায় 3,000 তো হয়েই গেছে, আর 7,000 পয়েন্ট হয়ে গেলেই কিন্তু আমাদের টোকেনের ভ্যালুটা কিন্তু 29 হয়ে যাবে। তার মানে কি 29, 0.00029, তাহলে 0.00029-এর পরেই কিন্তু 30, তার মানে ডেক্সে লিস্টিংয়ের যে কোম্পানি প্রাইসটা দিয়েছিল 0.3030, সো ওইটা কিন্তু আমরা পেয়ে গেছি। সো এইটা খুব এটা আবার সমস্যা হয়েছে হাসান ভাইয়া। ওকে, আমি আবারও ঠিক করে দিছি। সো সো এখন আপাতত আমি একটু এই জায়গায় থাকি, এই জায়গাটা অনেকক্ষণ কথা বলার পরে আমরা যদি ওয়েবসাইটে যাই তাহলে মনে হয় এটা ঠিক হবে আশা করি। সো আমরা যে জিনিসটা বলতেছিলাম যে 0.00030 কাছাকাছি কিন্তু আমরা আসি রেটটার দিক থেকে। আর আমরা নেটের সমস্যার আগে আমরা যেই জায়গাটাতে ছিলাম যে অনেক মানুষ থাকে এরকম যে আমাদের টিমে যারা ইনঅ্যাক্টিভ তাদের কাছে আমরা কি করব, যে নিউজটা পৌঁছাই দিব যে ভাই ভালো একটা টোকেন আসছে, এটার অনেক কমিউনিটি কাজ করতেছে, এইটা মনে করেন যে আপনারা কিনতে পারেন, এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারেন। যদি লস হয় তাহলে আপনার $50 যদি আপনি ইনভেস্ট করেন হয়তো $5-10 ড্রডাউনে থাকতে পারেন, কিন্তু যদি প্রফিট হয় ওই $50 দিয়ে কিন্তু আপনি চাইলে কি করতে হবে, $50 দিয়ে আপনি চাইলে 500, 1,000, 2,000, $10,000 ইনকাম করতে পারেন। আরেকটা মজার বিষয় কি, এফআরজিএক্স টোকেন যখন আসে তখন আমরা সবাই কিন্তু একটা কনফিউশনের মধ্যে থেকেই ইনভেস্টমেন্টটা করছিলাম, কারণ এরকম টোকেনের জগতে আমরা একদম নতুনই ছিলাম ফোর্সেজে। কিন্তু আমি যদি আমার কথা বলি, $170 মতো আমি একটা আইডিতে ইনভেস্ট করছিলাম, মেইন আইডিতে, ওইটা কিন্তু প্রায় 50 থেকে 60,000 ডলারে টাচ করছিল, মাত্র ইনভেস্টমেন্ট ছিল $170। সো তারই ধারাবাহিকতায় যেহেতু আমি এত অল্প ইনভেস্টমেন্ট একটা ভালো রিটার্ন পাইছি। হ্যালো ভাই, আমার কথা শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে ভাই, শোনাচ্ছি। ওকে ওকে, বুঝলাম না, আজকে নেটে অনেক দিন পরে অনেক সমস্যা করতেছে, আমি সরি, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো যে জিনিসটা বলতেছিলাম যে $170 ইনভেস্টমেন্ট করে প্রায় $50,000 কিন্তু এফআরজিএক্স টাচ করছিল, শুধুমাত্র একটু নিজেরা রিস্ক নেওয়ার কারণে। তো এখন কথা হলো, এই যে পলি টোকেন, এই পলি টোকেনে কিন্তু আমি প্রায় 600 থেকে $800 একটা রিস্ক নিছি, $800, ঠিক আছে। ইভেন প্রায় 6 থেকে 10 কোটির মতো টোকেন কিন্তু কালেক্ট করছি, 6 কোটি থেকে 10 কোটি এরকমই হবে সব ওয়ালেট যদি হিসেব করি, প্রায় 6 থেকে 10 কোটি টোকেন আমি কিন্তু এখান থেকে কালেক্ট করছি, কিনছি, প্রি সেল থেকে পাবলিক সেল থেকে সব কিছু মিলে। তো এখন দেখেন, বিশ্বাস ছিল বিদায় কিন্তু বড় ইনভেস্টমেন্ট কিন্তু করছি। আর এফআরজিএক্সের বেলায় দেখেন অনেক মানুষ কিন্তু অনেক বড় বড় ইনভেস্টমেন্ট করছিল, তারাও ভালো প্রফিট গেইন করছে। আর পলি টোকেনেও কিন্তু আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, অনেকেরই দেখবেন 500, 1,000, 2,000, $5,000 দিয়েও টোকেন কিনছে, এরকম অনেক লোকই কিন্তু আছে আমাদের টিমে বা আদার্স কমিউনিটিতে। এখন আমাদের টিমেই যদি এরকম বড় বড় ইনভেস্টর থাকতে পারে, আদার্স টিমে কিন্তু আরও বেশি আছে।
সো পলি টোকেনের ফিউচারটা কিন্তু আমরা অনেক ভালো দেখতেছি। এখন কথা হলো কি, আমরা যে জিনিসের জন্য আজকে লাইভ মিটিংটা চালু করছি, যে পলিনিটিকা সাইট আর পলি টোকেন দুইটা একই দিনে কিন্তু আমরা পাবো আশা করি। এমন হতে পারে যে ঠিক সন্ধ্যা 5টায় অথবা সন্ধ্যা 6টায় পলি টোকেনটা লিস্ট হয়েছে, আর ওই দিনকাই রাত 9টায় আমাদের সাইট স্টার্ট করছে, পলিনিটিকা সাইট। ওকে, অথবা এমন হইতে পারে আপনারা এইটার জন্য প্রস্তুতি নেবেন। প্রস্তুতির কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, যে আগে থেকে আপনি বিষয়টা জানলেন। অথবা এমন হইতে পারে ঠিক সন্ধ্যা 6টায় আমাদের সাইট আগে আসছে, বুঝেন, পলিনিটিকা সাইটটা আগে আসছে, অ্যান্ড দেন রাত 9টায় টোকেন লিস্ট হয়েছে, দেখছে একই দিনে হবে। তো একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, যেহেতু দুইটা একই দিনেই করতে হবে এবং করবে কোম্পানি, কারণ আপনার আমার কথায় কোনো কাজ হবে না, কোম্পানি যেটা ভালো মনে করে ওইটাই করবে। আচ্ছা, আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখেন, একই দিনে যেহেতু আমরা দুইটা বড় আপডেট পেতে যাচ্ছি, তো আমাদের কি করতে হবে, টিমের মেম্বারদেরকে এখনই সজাগ করতে হবে, এবং একই দিনে আমাদের টোকেন লিস্টিং এবং একই দিনে সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু। তো এবং আমাদের রেফারে যারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অলরেডি যারা আমার ডাইরেক্ট রেফারে আছেন, সো আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব, এখানে জয়েন থাকবেন। আমি আইডি খোলার সাথে সাথে আপনাদেরকে ওই গ্রুপটাতে লিঙ্কটা দিয়ে দিব, যারা আমার ডাইরেক্ট রেফারে আছেন। ইভেন আমি স্টেপ বাই স্টেপ সব সিস্টেমগুলো আপনাদেরকে বলে দিব। এখানে একটা গ্রুপ দেখেন, এই গ্রুপটা সবাই জয়েন করবেন না, শুধুমাত্র যারা আমার ডাইরেক্ট রেফারে আছেন তারা জয়েন করবেন। যারা ফোর্সে আমার ডাইরেক্ট রেফারে ছিলেন, কোরনেক্সে ছিলেন, তো তারা এই গ্রুপটাতে জয়েন করবেন। সাইট আসার সাথে সাথে আমি আইডিটা ক্রিয়েট করে আপনাদেরকে দিব, আপনারা আইডিটা ক্রিয়েট করে আপনারা আবার সেমভাবে আপনাদের ডাউনলাইনদেরকে আইডিটা খুলে দিবেন। আর একটা কথা, বিগত দিনে আমরা যেভাবে আসছি, যে আপলাইন ধোকা দেনে অলোকো কবি ধোকা, মৌকা দেনে অলোকো কবি ধোকা মাত দেনাম, যে লোকটা আপনাকে এই প্ল্যাটফর্মে সুযোগ করে দিয়েছে তাকে কখনোই ধোকা দিয়েন না। আপনি তার সাথেই মিলেমিশে কাজ করেন, যদি সে অ্যাক্টিভভাবে কাজ করে, পজিটিভ থাকে, ইভেন তার ভিতরে একটা স্বভাব আছে না, যে 12 ভাতারি টাইপের, যে আজকে এই কোম্পানি কালকে ওই কোম্পানি, বিভিন্ন জায়গায় আপনাকে নিয়ে নিয়ে স্ক্যামের শিকার করানো, ওই রকমের লিডারদের সাথে থাকবেন না। যারা কিনা স্থির একটা জায়গায় টিকে আছে এবং খুব পজিটিভভাবে কাজ করতেছে, এবং হয়তো সে এখনও সফল হয় না, কিন্তু সে যে টিকে আছে তার ভিতরে সফলতার একটা লক্ষণ আছে। আমরা অনেক জিনিসগুলো বুঝি এরকম। সো তাদের রেফারে অবশ্যই আপনারা জয়েন করবেন। ওকে, আর যদি বিষয়টা এমন হয় আপনার আপলাইন আগে ছিল এখন নাই, ইনঅ্যাক্টিভ, বা ওই সে অনেক ধরনের স্ক্যাম করছে আপনার সাথে, বা অনেক রকমের আপনাকে আদার সাইটে ইনভেস্টমেন্ট করাইছে, ফেক সাইটে, বাংলা সাইটে, তাহলে আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন। ওকে, সেই জন্য বলবো যে এখনই আমাদের সময়, যে যার রেফারে ছিলাম সেইভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আবারও টিমটা সেট আপমেন্ট করবো পলিনিটিকা সাইটে। সো এখন কথা হলো যে টোকেনটা ডেস্কে আগে লিস্ট হইতে পারে অথবা সাইট আগে আসতে পারে, দুইটা বড় নিউজ। সাইট মানে কোম্পানি যেটা বলছে সোশ্যাল মাইনিং প্রোগ্রাম ডুও অ্যান্ড কোয়াট্রো, ওইটি হলো পলিনিটিকার অরিজিনাল সাইট, যেটা এখনও আসে নাই। সেই কিন্তু একই দিনে ডেস্ক লিস্টিং, একই দিনে সাইট আসবে, দুইটা একই দিনে হবে। এমনও হইতে পারে মনে করেন যে সন্ধ্যা 6টায় সাইট আসছে, সন্ধ্যা 6টায় টোকেন লিস্ট হয়ে গেছে, দুইটা একসাথেও হইতে পারে। কিন্তু যে কোনো কিছুর জন্য কিন্তু আপনাকে আপনার টিম নিয়ে প্রস্তুত থাকতে হবে। ইভেন সেটা 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখেও হইতে পারে, আবার এই বছরেরই ডিসেম্বর মাসের 30 তারিখেও হইতে পারে, 29 তারিখেও হইতে পারে। এখনও কিন্তু কোনো ফিক্সড ডেট পাওয়া যায় নাই, কিন্তু যেহেতু আজকে 27 তারিখ এবং আমরা একদম মিশনের শেষ পর্যায়ে চলে আসছি। সো দেখেন, বড় দুইটা বিগ আপডেট একই দিনে হয়ে যাচ্ছে। তাহলে সবচেয়ে মজার বিষয় কি দেখেন, একই দিনে যেহেতু দুইটা বড় আপডেট হবে, তাতে কি হবে, যারা ডেস্কে লিস্ট হওয়ার সাথে সাথে টোকেনটা সেল করে দিবে, তারা বিশাল রকমের একটা ধরা খেয়ে যাবে। কারণ একই দিনে সাইট, আর সাইট আসার সাথে সাথে যত মানুষ এখানে জয়েন করবে, সাইটের যে একটা ইফেক্ট, প্রতিটা মানুষ স্লট আপডেট করবে, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবে, হিউজ পরিমাণ টোকেন বার্নিং হবে। যেটা আমরা দেখছিলাম যে এফআরজিএক্স যখন আসে, তার 1 মাস পরে যখন কোরনেক্সের সাইট আসে, তখন কিন্তু বিগ পাম্প করছে, 10 সেন্ট থেকে মার্কেট কিন্তু প্রায় 15, 20, 30 সেন্টে হিট করে ফেলছে। এখন 10 সেন্টে যারা সেল করে দিয়েছে তারা তো মাথায় হাত, ইস কী করলাম। এই সাইট আসার কারণে এত মানুষ এখানে জয়েন করছে, আইডি ক্রিয়েট করছে, একটা আইডি $20, $30, $10, $15 দিয়ে মানুষ আইডি করছে, অনেকে $500, $1000 দিয়ে স্লট আপডেট দিছে। এই ডলারগুলো তো মার্কেটে পাম্প করছে পলি টোকেনের। দেখেন,
পলিটোকেন এখানে একটা কির মতো, একটা চাবির মতো ভূমিকা পালন করতেছে। এখানে কিন্তু গ্রুপে কিন্তু আজকে কোম্পানি দিয়ে দিছে যে পলিনিটিকা সাইটের সাথে পলিটোকেনটা একটা কির মতো, একটা চাবির মতো রোল মডেল হিসাবে পালন করবে, দায়িত্ব পালন করবে। বিষয়টা ক্লিয়ার? সো দেখেন, একটা ফুটবল খেলা যদি দেখতে যান, ওখানে কিন্তু একজন কোচ থাকে প্রত্যেকটা দলের। সে কিন্তু দায়িত্ব নিয়ে খেলাটাকে টিমের মেম্বারদেরকে ওভাবে করে সাজায়, কে কেউই থাকবে, কে কোন দিক দিয়ে মারবে, এটা তো এখানে বিষয়টা কি, পলিটিক্যাল সাইটে কি মানে যে কি এর যে দায়িত্বটা, ওটা কিন্তু পলি টোকেনটাই দায়িত্ব পালন করবে। যারা ডেস্কে লিস্ট হওয়ার সাথে সাথে টোকেনটা সেল দিয়ে দিবে, তখনই তারা ধরাটা খেয়ে যাবে যে সাথে সাথেই সাইট লঞ্চ করতেছে, হিউজ পরিমাণ টোকেন বার্নিং হয়ে যাচ্ছে, টোকেনের দাম বেড়ে যাচ্ছে, এখন তারা সেল দিয়ে মাথায় হাত। সো এই জন্যে কোম্পানি চালাকি করে এই জিনিসটা করছে। যদিও কিছু মানুষ ডেস্কে লিস্ট হওয়ার সাথে সাথে টোকেনটা সেল করেও দেয়, কিন্তু সাইটের যে আসার যে একটা ইফেক্ট, সাইটে যে আইডি খোলার যে একটা ভূমিকা, এবং প্রচুর পরিমাণ হাজার হাজার লাখ লাখ ডলারের একটা বাই সেল এই মুহূর্তে, তো ওইটার ইফেক্টের কারণে মার্কেট যাও ডাউন হবে, ওটার চেয়ে বেশি আপ হওয়ার একটা বিগ পসিবিলিটি থাকবে, এবং একটা মার্কেট ভারসাম্যতায় থাকবে, যে মার্কেট আপ ডাউন, হ্যাঁ। কিন্তু কোম্পানি চাচ্ছে এই ট্রেন্ডটা যেন উপরের দিকে থাকে, শুধু বায়ের দিকে যাইতে থাকে, শুধু দাম বাড়তে থাকে। ওই কারণে কিন্তু দুইটা বড় আপডেট একই দিনে দেওয়া হয়েছে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি, বিষয়টা ক্লিয়ার? সো আমি এই মুহূর্তে এই গ্রুপটা ক্লোজ করে দিব, মানে এই গ্রুপের মিটিংটা ক্লোজ করব। আমরা এখানে গ্রুপেই দেখতে পাবেন, আমি একটা গ্রুপের লিঙ্ক দিব, যেখানে আমরা এখনই সবাই চলে যাব। কারণ আমরা একটা জিনিস সবাইকে বলেছিলাম যে পলিটিক্যাল সাইট আসার সাথে সাথে আমরা কিন্তু এই গ্রুপটাতে আর লাইভ মিটিং করব না, স্টেপ বাই স্টেপ আমরা নতুন গ্রুপে চলে যাব। সো আমি এখনই নতুন গ্রুপে চলে যাচ্ছি, মিটিংটা ক্লোজ করে দিব। সবাই সাথে সাথে এই যে চ্যানেলটা দেওয়া হয়েছে এখানে, এই চ্যানেলে যুক্ত হবেন। এখানে আমরা পরবর্তী আলোচনাগুলো করব, এবং এখনই করব। তো সবাই আমরা একত্রে জয়েন করব। সো আপনারা অনেকেই যুক্ত হয়ে গেছেন। ও মাই গড, মানে লাইভ মিটিং শুরু করার সাথে সাথে 60 জন যুক্ত হয়ে গেছে। বা জিয়ার সৈনিক, সবগুলা জিয়ার সৈনিক, মাইর খায় দৈনিক, কোনো কথা হবে না। আরে খাইছে রে, সবাই দেখো কেমনে জয়েন করে ফেলেছো, বাবা রে। রুহুল আমিন ভাই জয়েন করে ফেলেছে, ওরে ভাই। রায়হান ভাই রয়েছেন, রোজা আপু রয়েছেন আমাদের এখানে। সো আমি কিছু মানুষদের মিটিংটা মানে মাইকটা অন করে দিব, জাস্ট হাই হ্যালো করার জন্য, মানে কথা টথা ক্লিয়ার আছে কিনা গ্রুপে সব কিছু, হ্যাঁ, স্ক্রিন শেয়ার টেয়ার ঠিক আছে কিনা এগুলো চেক করার জন্য আমি আপনাদের মাইকটা চালু করে দেবো। সো যাদের মাইকগুলো চালু করছি তারা একটু কথা বলবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। কথা শোনা যায় ভাই, কথা ঠিক আছে। স্ক্রিনটা শেয়ার করি নাই, এখন আমি স্ক্রিনটা শেয়ার করব। জাস্ট আমি কিছু মেম্বারদের মাইকটা অন করি, আমি স্ক্রিনটা শেয়ার করব। ভাই একটা জিনিস ভালো লাগলো, যে ওইখানে 30-70 জন ছিল লাইভ মিটিংয়ে, এখানেও 70 জন, মানে সবাই আসছে, মানে একজনও গায়েব হয়ে যায়নি। তো বিষয়টা কিন্তু খুব ভালো লাগছে, যে বুঝে যাচ্ছে যে আপনাদের আসলে সাইটটা দরকার। যেভাবে আমরা 4 মাস ধরে না খেয়ে বসে আছি, মানে কামড় মেরে বসে আছি, কবে সাইট আসবে ভাই, কবে আসবে সাইট, এটা সবার এখন দরকার দেখা যাচ্ছে। সবাই চলে আসছে, বাহ। সো এখন আমি স্ক্রিনটা শেয়ার করি। আর সবার মাইকটা আমি অন করতে পারিনি, কারণ আমাদের মিটিং প্রায় শেষের দিকে, এই কারণে। সো আমরা মিটিং প্রায় শেষের দিকে চলে আসছি। সো আর কিছু ইনফরমেশন আছে, এগুলো দিয়েই কিন্তু আমরা আজকে মিটিংটা ক্লোজ করব। সো আমাদের সাথেই থাকেন। আমি একটু আমার কম্পিউটারে এটা একটু চালু করি, দেন। আরে শালার, কম্পিউটারে যে চালু করবো, কম্পিউটারে তো গ্রুপ ট্রুপ ফুল হয়ে গেছে সব। ধন্যবাদ, জয়েন করতে পারছি, কম্পিউটারে জয়েন করতে পারছি। আরেকটু
হয়ে গেছে হয়ে গেছে। সো এটা আমাদের নতুন গ্রুপ, সবাইকে একটু পরিচিত করাই দিই। এটা আমাদের C7 পলিটিকা পাবলিক চ্যানেল। এখানে আমরা আমরা নতুন করে 2025 সালে শুরু করব ইনশাল্লাহ। আর মাত্র 1-2 দিন বাকি আছে নতুন বছর। সেখানে আমরা নতুনভাবে সব কিছু শুরু করব। এখান থেকে আপনারা আমাদের পলি টোকেনের যাবতীয় লিস্টিং এবং কখন ট্রেড ক্লোজ করবেন, কখন প্রফিট নেবেন, কখন ইনভেস্ট করবেন, এবং পলিটিকা সাইট থেকে আপনি কিভাবে রেফার ছাড়া ইনকাম পাবেন, ডিভিডেন্ড পাবেন, এবং রেফার করেও যারা রেফার করতে ভালোবাসেন আমাদের মতো অ্যাফিলিয়েট মার্কেটার, আপনারা আসলে এখানে রেফার করে কিভাবে ইনকাম করতে পারেন যাদের টিম আছে, সেটা তো অবশ্যই মানে 100% আপনারা ভালো একটা সাপোর্ট পাবেনই। সো যাই হোক, এই মুহূর্তে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আর কথা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন যাদের মাইকগুলো অন করে আছে। ওকে ওকে ওকে, ধন্যবাদ, কন্টিনিউ করতে পারবো। ওকে ধন্যবাদ। সো আর একজন একটু জানাবেন কাইন্ডলি, আর একজন। ক্লিয়ার আছে ভাই, কন্টিনিউ করেন। ওকে ওকে ওকে, সব কিছু দেখা যাইতেছে তো? ওকে, এই মুহূর্তে প্রায় $1 14,000 টোকেন পাবেন। আর আমি যদি 1.8 দিই তাহলে 13,000। ও, আজকে রাতের মধ্যে মেবি $1 12,000 টোকেন হয়ে যাবে। তার মানে দেখেন মানুষ কিন্তু কি পরিমাণ টোকেন কিনতেছে এখনও ভাই। তার মানে একটা জিনিস যদি আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝাই, আমি উদাহরণ দিয়ে বোঝাইতে আমার কাছে ভালো লাগে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে ভাই। সো একটা জিনিস যদি আমি বলি যে ফোর্সেজের কথা, ফোর্সেস আজ থেকে 10 বছর আগে রান করছে, 2016-17 দিকে মেবি। তখন ইথিরিয়াম ব্লক চেনে ছিল, তারপরে আসলো টিআরএক্সে, তারপরে আসলো বিএনবি চেন, এখন যেটা ফোর্সেস বিউএসডি। এখনও দেখবেন 300 400 500 নতুন লোক জয়েন করতেছে। তো এরা কোথা থেকে আসে, এরা কারা? সাইট 10 বছর আগের এখনও কিন্তু মানুষ জয়েন করতেছে, ডেইলি দিন জয়েন করতেছে। এরা হলো ইনঅ্যাক্টিভ পারসন, মানে যারা আসলে টেলিগ্রামের সাথে কানেক্টেড না, যারা আসলে আদার সাইটে কাজ করছে এখন এখানে আসতেছে, বা এখনই তারা ফোর্সেস সম্পর্কে জানতেছে, তাই না? তো এখন কথা হলো, পলিটোকেন আসলোই 1 সপ্তাহ হইল না ভাই, তো এখনও কত মানুষ জানে না এটা সম্পর্কে। যেভাবে আমি আপনাদেরকে আজকে বুঝাইলাম যে ভাই আপনাদের টিমে বিগত দিনে যত মানুষ ছিল ডাইরেক্ট রেফারে, এদেরকে শুধু নক করে বলে দেন, এরা কিনুক না কিনে না কিনুক, এটলিস্ট এটা আপনাকে দোষ দিতে পারবে না যে ভাই তুমি আমার আপলাইন ছিল, তুমি তো আমারে বলো নাই, আমারে তো এটা বলছে আরেকজন, আমি এর সাথে গিয়ে আইডি খুলবো, তুমি আমার সঠিক সময় জানাও নাই। এখন টোকেন মোকেন লিস্ট হয়ে গেছে, অনেক পাম্প করছে, ভালো ভালো এক্সচেঞ্জারে আসছে, সাইট চালু হয়ে গেছে, অনেক বার্নিং হয়ে গেছে, এখন তুমি আমার জানালে তো আমি আর তোমার সাথে কাজ করবো না ভাই। তো এই যে পার্টিগুলা এরাই কিনতেছে। ইভেন আপনি যদি আরও একটা জিনিস খেয়াল করেন, ডেক্সে যখন লিস্ট হবে তখন পুরো ডিসেন্ট্রালাইজ জগতে যত ক্রিপ্টো ইনভেস্টর আছে তারা সবাই জানবে যে পলি নামে একটা টোকেন লিস্ট হয়েছে, আমি চাইলে কিনতে পারি নাও কিনতে পারি, সে কিন্তু দেখতে পারবে। টপ ট্রেন্ডের ভিতরে আমাদের পলি টোকেনটা থাকবে, কারণ যেভাবে কোম্পানি মার্কেটিং করতেছে, দেশ বিদেশ ইউরোপ আমেরিকার সকল ক্রিপ্টো ব্লগার ইউটিউবার তাদেরকে নিয়ে যেভাবে কাজ করতেছে, খরচ করতেছে, তো হিউজ পরিমাণ মানুষ এটা সম্পর্কে জানবে, ঠিক আছে? আর ডেক্সে লিস্ট হলে আপনি টোকেন বিক্রিও করতে পারেন, আপনি আবারও কিনতে পারেন, এবং আপনি নিজে দেখতে পারতেছেন যে মার্কেটে কি দাম বাড়তেছে নাকি কমতেছে নাকি কি হচ্ছে। যেভাবে বিটকয়েন, ইথিরিয়াম, এফআরজিএক্স আপনি অ্যানালাইসিস করতে পারেন, ওইভাবে আপনি আমাদেরটাও চার্টে দেখতে পাবেন, একদম কি বলে ডেক্স স্ক্যানার থেকে, কয়েন মার্কেট ক্যাপ থেকে, কয়েন বেস থেকে, সব জায়গা থেকে আপনি সরাসরি গুগলে সার্চ করে দেখতে পাবেন। এই মুহূর্তে যদি আপনি এফআরজিএক্স লাইভ অ্যানালাইসিস অথবা এফআরজিএক্স লাইভ চার্ট লিখে গুগলে সার্চ করেন, দেখবেন কত ওয়েবসাইট থেকে আপনি, গুগল আপনাকে বলে দিচ্ছে অমুক জায়গা থেকে তুমি সার্চ করে এটা দেখতে পারবা। বিটকয়েন তুমি যেভাবে চেক করো এটা কি রিয়েল না ফেক, সেমভাবে তুমি এটা করতে পারবা। তো এই জিনিসটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, যখন এটা লিস্ট হয়ে যাবে তখন কিন্তু ভেরিফাইড সারা পৃথিবীতে, আর তখন এটা মানুষ আরও বেশি কিনবে, আরও বেশি সেল করবে, আরও বেশি বাই করবে, আরও বেশি হোল্ড করবে। তাহলে দেখেন কি পরিমাণ এই টোকেনটা মানে বার্নিং হওয়ার, এবং কি পরিমাণ এই টোকেনে আরও ইনভেস্টর ঢোকার একটা বিগ পসিবিলিটি, এবং এটা হবে। তো এইটা বোঝার চেষ্টা করেন। তো এখন আমরা যেটা বললাম যে আমরা যেভাবে আসি সেম ওইভাবে আমরা টিম সেট আপমেন্ট করবো পলিনিটিকা সাইটে। যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন, পলি টায়ার কিন্তু শেষ,
মানে প্রি সেল থেকে একদম চিপ রেটে, একদম সর্বনিম্ন কম দামে যারা টোকেন কিনেছেন স্লট 1 2 3 এরকমভাবে, সেটা কিন্তু শেষ। এখন পলি পাবলিক সেল, এটাও কিন্তু প্রায় শেষ হওয়ার পথে, আর হয়তো 1 2 দিন 3 দিন চলতে পারে। হ্যাঁ, তারপরেই কিন্তু সোশ্যাল মাইনিং প্রোগ্রাম, এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়াই আছে, ঠিক আছে। তো সোশ্যাল মাইনিং প্রোগ্রাম আর তার নিচেই কিন্তু ডেস্ক লিস্টিং, ঠিক আছে। এরকম একটা ডেট আপনারা ফিক্সড একটা ডেট আপনারা পেয়ে যাবেন। ওকে, তার মানে সোশ্যাল মাইনিং প্রোগ্রামটা আগে আসতে পারে। যদি সোশ্যাল মাইনিং প্রোগ্রাম আগে আসে, দ্যাট মিন্স ডুও অ্যান্ড কোয়াট্রো, দ্যাট মিন্স পলিনিটিকা সাইট, যেটা ফরসেজের 100% বিগ আপডেট ভার্সন, যেখানে ফরসেজের চেয়েও খুব সুন্দরভাবে টিম ওয়ার্কিং করে, টিম না করে, রেফার ছাড়া আপলাইন ইনকাম, ক্রস লাইন ইনকাম এবং ডিভিডেন্ড, সকল নন ওয়ার্কিং ইনকাম এবং ওয়ার্কিং ইনকামগুলো পাবেন, সেরকমের একটা চমৎকার সিস্টেম এখানে আসবে। এবং এই সাইটে যত কাজ হবে তত টোকেন বার্নিং হবে, পলি টোকেন বার্নিং হবে। ওকে, তো এইরকমের একটা সুযোগ, এটা কি বলা হয় পলিনিটিকা সাইট, এটা কি এখানে নাম দিছে সোশ্যাল মাইনিং প্রোগ্রাম। ওকে, এবং ডিটেলসে এখানে আরও অনেক কিছু লেখা আছে। তো এই জিনিসটা এখন হাইডে আছে, তো এইটাই কিন্তু এখন আসার পালা। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে সাইটে অ্যাকাউন্ট খোলার জন্য ডলার অবশ্যই আপনি রেখে দিবেন। কারণ কি, ওই দুইটা যেহেতু একই দিনে আসতেছে, সো আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে টোকেন আমি বিক্রি করে তারপরে সাইটে অ্যাকাউন্ট খুলবো, সেই সুযোগ আপনি নাও পেতে পারেন। তখন কিন্তু আপনি আরও একটা বড় ইনকাম মিস করবেন। যার জন্য কিন্তু আমরা প্রতিটা মিটিংয়ে সবসময় বলছি যে আপনি নো রিস্ক নো গেইন, আপনাকে এমন একটা টাকা এখানে ইনভেস্ট করতে হবে টোকেনে, যেটা লস হয়ে গেলেও যেন অ্যাটলিস্ট আপনার আফসোস না থাকে। আর যদি লাভ হয় তো হইলই, লস হলে যেন আপনার আফসোস না থাকে, এবং আপনাকে রিস্ক নিয়ে করতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, এখন আপনাদের যেটা মেইন করণীয়, যারা টোকেন কিনে ফেলছেন তাদের প্রথম কাজ হলো আপনাদের টিমে যারা টোকেন কিনে নেয় তাদেরকে টোকেন সম্পর্কে বলা, এক। দ্বিতীয় কাজ হলো আপনার টিম রেডি করা, কাদেরকে নিয়ে, আপনার সেনাবাহিনী কারা, আপনার টিম কারা, কে কোথায় আছে, তাদেরকে নিয়ে টিম সেটআপমেন্ট করা, যে তোমরা সাইট আসলে আমার টিমে কাজ করবা। একটা নতুন সাইট আসলে শুরুতে আগে আইডিটা ক্রিয়েট করে কাজটা শুরু করতে পারলে হিউজ জয়েনিং তোমরা পাবা। কারণ এখানে কার কোরনেক্স আইডি আছে, কার ফোর্সেস আইডি আছে এটা দেখবে না, এখানে সবার নতুন করে আইডি খুলতে হবে পলিনিটিকা সাইটে। এটা নতুন ম্যাট্রিক্স, নতুন ব্লক চেইন, নতুন ক্রিপ্টো, নতুন 2025 সাল থেকে নতুনভাবে এটা শুরু হতে যাচ্ছে। এটা 5 দিনের মধ্যে আসতে পারে, 2 দিন লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, এমন হচ্ছে 3 দিনও লাগতে পারে, কিন্তু এটা কনফার্ম যে আমরা একদম শেষের দিকে আছি। ওকে, সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমাদের কাজ হলো যে দুইটা কাজ আমরা পাইলাম। 3 নাম্বার কাজ হলো ডলার রেডি করা। মিনিমাম যারা একদম মানে ছোট অ্যাকাউন্ট খুলবেন, যে ভাই আমি একদম মিনিমাম একটা অ্যাকাউন্ট খুলবো, তাও আপনাকে মনে মনে $20 ইনভেস্টমেন্ট করতে হবে। মনে না, সরি, এটা রিয়েলভাবে মিনিমাম $20 পরিমাণ আপনার ট্রাস্ট ওয়ালেটে থাকা লাগবে। এবার কথা হলো ট্রাস্ট ওয়ালেটে কোন ডলারটা থাকতে হবে? পোল ডলার। দেখেন এই যে পোল যে ডলারটা দেখতে পাচ্ছেন, এই ডলারটা আপনার ট্রাস্ট ওয়ালেটে থাকা লাগবে। এখন কথা হলো এইটা কোন ধরনের ট্রাস্ট ওয়ালেট? ট্রাস্ট ওয়ালেট তো সবই এক, কিন্তু বিভিন্ন রকমের ব্লক চেইন আছে। যেমন দেখেন এটা মাল্টি কয়েন ওয়ালেট চেইনে আছে। ওকে, সো মাল্টি কয়েন ওয়ালেটগুলো দেখতে আপনার এরকম হবে, সাদা নীল এরকম। সো এই ধরনের ট্রাস্ট ওয়ালেট যাদের আছে তারাই কিন্তু এখানে পোল ডলারটা ডিপোজিট করে আমাদের সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর যাদের নাই তারা নতুন একটা ট্রাস্ট ওয়ালেট খুলে নিলেই হয়ে যায়। সো আমি আপনাদেরকে বলবো অবশ্যই সবাই নতুন একটা ট্রাস্ট ওয়ালেট খুলে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। কারণ যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে, অনেকেরই নতুন ইউজারদের এই সমস্যাগুলো হয়। ওল্ড অ্যাকাউন্টে হয় কি, অনেকের কাছে পূর্বের কোনো আপলাইনের কাছে 12 ওয়াট দেওয়া আছে, আপনি জানেনও না, বা এইটার 12 ওয়াট যে আপনি কই রাখছেন এটাও আপনি জানেন না। ওইটার যে জিমেল, ওই জিমেলে 12 ওয়াট রাখছেন, জিমেলই হারাই ফেলাইছেন। ওই জিমেল কারো কাছে অ্যাক্সেস থাকলে সে এটা দেখে নিতে পারে, তখন আপনার ডলার মলার গায়েব হয়ে যেতে পারে। সেই জন্য সবচেয়ে বেটার হবে 1 মিনিট লাগে একটা ট্রাস্ট ওয়ালেট খুলতে, একটা নিউ ট্রাস্ট ওয়ালেট খুলে সেইখানে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন পলিনিটিকা সাইট। আর আমি অবশ্যই সাইট আসার আগে তো সকল মিটিং মিছিল আমাদের এখানে চলবেই, অ্যান্ড দেন আমি আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমি আমার ডাইরেক্ট পার্টনার যে ভিআইপি গ্রুপ, ওখানে লিঙ্কটা দিব, ওইভাবে আমরা স্টেপ বাই স্টেপ যেভাবে আসি ওইভাবে আমরা টিমটা সেটআপমেন্ট করে দিব। ওকে, সো দুইটা বিগ ইনকাম আপনাদের সামনে, পলিনিটিকা সাইটের জন্যে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এবং টিম রেডি করার জন্য আমাদের প্রস্তুতি, এবং পলি টোকেন থেকে বিগ একটা প্রফিট আশা করি। অ্যান্ড পলি টোকেন দেখেন আমি যেটা বলতেছিলাম যে দুইটা বিগ আপডেট, একটা হলো সাইট আসবে আর একটা হলো ডেস্ক লিস্টিং।
দুইটা বিগ আপডেট একই দিনে হয়ে গেলেই প্যারা শেষ, মানে 70% কাজ আমাদের শেষ। বিষয়টা বোঝার ট্রাই করেন। তারপরে কি আছে? তারপরে হলো সিইএক্স। সিইএক্স মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, অ্যাজ লাইক বিএবিট, কুকয়েন, ওকেএক্স, গেট.io, হুবই গ্লোবাল, তারপরে আপনার বাইন্যান্স, হ্যাঁ, এরকম টাইপের যত সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার রয়েছে যেখান থেকে আপনি পলি টোকেন দেখতে পাবেন, যেখান থেকে পলি টোকেন ইউএসডিটিতে নিতে পারবেন, পোল ডলারে নিতে পারবেন, সোয়াপ করে বিটিসি বানাতে পারবেন। আপনার কাছে পলি টোকেন থাকলে আপনি ওটাকে যে কোনো ডলার আপনি নিতে পারেন, ইথেরিয়াম নিতে পারেন, বিএনবি নিতে পারেন, ইউএসডিটি নিতে পারেন, বিইউএসডি নিতে পারেন, এভরিথিং অল। সো এই সিএএক্সগুলোতে টোকেনটা লিস্টিং হবে। আর সিএএক্স পর্যন্ত অবশ্যই আপনারা ওয়েট করবেন। যে আমি আপনাদেরকে যদি বলি যে টোকেন আপনারা কখন সেল দিবেন, সিইএক্স লিস্টিংয়ের উপরে টোকেনের 90% ডিপেন্ড করে যে টোকেনের দাম কেমন হবে। সিইএক্সের উপরে ডিপেন্ড করে 90%, এই জিনিসটা মনে রাখবেন। যদি আপনার কাছে 1 কোটি টোকেন থাকে বা 10 লক্ষ টোকেন থাকে, আপনি ডেক্সে সর্বোচ্চ 1 লাখ বা 2 লাখ সেল দিতে পারেন। বাকি 8 লাখ টোকেন নিয়ে আপনি সিএক্সের জন্য ওয়েট করতে পারেন। এক। দ্বিতীয় কথা হলো এর ভিতরে সাইট আসতেছে 10 মিলিয়ন করে এক একজনের টোকেন থাকা লাগবে, যেখান থেকে যদি কেউ ডিভিডেন্ড ইনকাম চায়, তাহলে যারা ডিভিডেন্ড ইনকাম ধরবে রেফার ছাড়া সাইটে অ্যাকাউন্ট খুলে মিনিমাম $20 দিয়ে বা $15 যাই লাগুক, সো তাদের মিনিমাম 10 মিলিয়ন পলি টোকেন তাদের কাছে থাকা লাগবে, পলি টোকেনটা তাদের কাছে থাকা লাগবে, তা না হলে তারা ডিভিডেন্ড পাবে না। সো হিউজ পরিমাণ টোকেন তাদের কিনতে হবে বাধ্য হয়ে, তখন হিউজ পরিমাণ টোকেনের দাম বাড়বে। এরপরে বিভিন্ন কোলাবোরেশন আছে, বিভিন্ন ইউটিউবাররা কাজ করতেছে দেশ বিদেশ থেকে এটা নিয়ে, বিভিন্ন প্রমোটাররা কাজ করতেছে, কমিউনিটি কাজ করতেছে, হিউজ কিন্তু মানুষ কিনবে, তখন একটা ট্রেন্ড শুরু হয়ে যাবে। সো ট্রেন্ড ধরতে হবে। দেখেন, ট্রেন্ড ইজ ফ্রেন্ড। ক্রিপ্টোকারেন্সিতে যারা কাজ করে, ট্রেডিং রিলেটেড যারা কাজ করে, তারা জানে ট্রেন্ড ইজ ফ্রেন্ড। যদি একটা ট্রেন্ড আপনি ধরতে পারেন, তাহলে সে আপনার বন্ধু হতে পারে। আর বন্ধু কি করে জীবনে অনেকরে বাস দেয়, অনেকরে অনেক ভালো সুযোগ করে দেয়, প্রফিটও করে দেয়। সো ভালো বন্ধু আমাদের জীবনের প্রত্যেকেরই কিন্তু আছে, সবাই কিন্তু ভাই খারাপ না, এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। সো আপনাকে একটা ট্রেন্ড ধরতে হবে। আমাদের একটা জিনিস মনে ছিল যে এফআরজিএক্স যখন লিস্টিং হয়, সিইএক্সে লিস্ট হওয়ার আগে একটা ট্রেন্ড শুরু হয়েছিল, যেই ট্রেন্ডে প্রায় 44 সেন্টের কাছাকাছি চলে গেছিলো। এক ট্রেন্ডে মানে 10 সেন্ট থেকে শুরু করে উঠতেই আছে, খালি দাম বাড়তেই আছে, একদম 44-এ গিয়ে শেষ হয়েছিল। কোথা থেকে আসছে, এরা কারা কেউই জানি না আমরা। এরা ফুল কোম্পানির মার্কেটিং দক্ষতার কারণে বিভিন্ন ক্রিপ্টো কমিউনিটিতে আমাদের পলি টোকেনটা পরিচয় করাই দিচ্ছে, তারা আমাদের হোল্ডার, আমাদের বাইসেল, আমাদের নেটওয়ার্ক মার্কেটারদের পাওয়ারই অন্যরকম ভাই। এক একজন $10,000-20,000 দিয়ে বায় মারে, আর এত হোল্ডার, এত পরিমাণ বাইসেল হচ্ছে প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে। এটা তো একদম ডেক্সে লাইভ দেখা যায়। যখন ডেক্সে লিস্ট হবে, আপনারা যারা একদমই, আমি জানি যে এখানে ম্যাক্সিমাম নতুন ইউজার আছেন, আপনারা নতুন একটা এক্সপিরিয়েন্স পাবেন। আপনারা একদম লাইভ দেখতে পারবেন যে প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে মানুষ কীভাবে পলি টোকেন বাই করতেছে। আপনি এখন দেখতে পারতেছেন না, কারণ এখন তো লিস্ট হয় নাই। লিস্ট হলে আপনি দেখতে পাবেন। আপনি ওয়েবসাইটে ঢুকে আপনি একদম লাইভ দেখতে পাবেন যে কী পরিমাণ মানুষ $10, $20, $50, $100, $500, $1000, $5000, $10,000 দিয়ে বাই দিতেছে, এটা দেখতে পারবেন। সো যখনই বিভিন্ন গ্রুপের সাথে কোম্পানি কোলাবোরেশন করবে, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে, বড় বড় চ্যানেলে, ইউটিউবারদের সাথে, বড় বড় টুইটার কমিউনিটির সাথে, বিভিন্ন ক্রিপ্টো সম্প্রদায়ের সাথে, তখন তারা যখন ঢুকে তখন মার্কেট হিউজ পাম্প করে। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, ধন্যবাদ। সো আমরা যেটা বলতেছিলাম যে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন যখন এইটা কি বলে, ক্রিপ্টো সম্প্রদায়ের সাথে যখন কোম্পানি কোলাবোরেশনে যাবে, তখন আপনারা এই জিনিসটা একদম ক্লিয়ারলি দেখতে পাবেন। ওকে, সো এইটার জন্য আমাদের কি করতে হবে, ওয়েট করতে হবে যে কবে মূলত এটা, মানে ওয়েট করতে হবে। ওয়েটিং যদি আপনি না করেন তাহলে আপনি এটা মিস করে ফেলবেন। ওকে, সো আমি এই মুহূর্তে আপনাদেরকে যেটা বলতেছিলাম যে সিইএক্সের জন্য আপনারা একটা ইনকাম, একটা ডলার রেখে দিবেন। ওকে, আর 20 মিলিয়নের একটা গুঞ্জন আছে যে 20 মিলিয়ন টোকেন যাদের কাছে থাকবে অ্যাটলিস্ট, দেখেন কোম্পানি আরও একটা সুযোগ দিছে, যাদের ওয়ালেটে পলিন্টিকা সাইট আসার পরে
যাদের ওয়ালেটে 20 মিলিয়ন টোকেন থাকবে, দ্যাট মিন্স 2 কোটি পলি টোকেন যাদের কাছে হোল্ড করা থাকবে, যারা হোল্ডার, সো যারা এটা লং টাইমের জন্য হোল্ড করবে, এরকম 2 কোটি আপনি দেখাইতে যদি পারেন আপনার কাছে, তাহলে তারা আপনাকে একটা ভিআইপি গ্রুপে অ্যাড করবে। যে ভিআইপি গ্রুপ থেকে আপনি কোম্পানির সকল আপডেট নিউজ, কখন কি কোম্পানি করতেছে আপনি আগে আগে জানতে পারবেন। এই টোকেন কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট হতে যাচ্ছে, কোন কোন সিইএক্সে, বাইন্যান্স আছে কিনা, তার ভিতরে বেবিট আছে কিনা, কুকয়েন আছে কিনা, এবং ইন ফিউচারে এটার দাম কেমন হইতে পারে, এবং ইন ফিউচারে এই টোকেন রিলেটেড কী কী প্রোডাক্ট আসতেছে, কী কী সার্ভিসেস আসতেছে, যেগুলা পাবলিশ হওয়ার পরে আরও মানুষ এটা টোকেন কিনবে, কী কী গেম আসতেছে এই রিলেটেড, হ্যাঁ, ডিফাই কী কী নতুন প্রজেক্ট আসছে, এগুলো আপনি জানতে পারবেন। সেই জন্য আপনার কাছে মিনিমাম 20 মিলিয়ন টোকেন থাকা লাগবে, দ্যাট মিন্স 2 কোটি টোকেন। তাহলে দেখেন, যারা এরকম বড় বড় লিডার আছে, যারা এরকম এই কোম্পানি থেকে এই ধরনের সার্ভিসেসগুলো চায়, যারা ওই ভিআইপি গ্রুপটাতে জয়েন করতে চায়, তারা কিন্তু বাধ্য হয়ে 20 মিলিয়ন টোকেন রাখতে হবে, সেল করতে পারবে না। তারা কিন্তু তাদের টোকেন রেখে দিতে হবে, দেখাইতে হবে কোম্পানিকে যে আমার ওয়ালেটে আছে অ্যাক্সেস। সো এখন তারাও কিন্তু হিউজ পরিমাণ টোকেন কিনবে, যার জন্য টোকেনের একটা বিশাল হাইপ হবে, একটা বিশাল এক রকমের টোকেনের একটা দাম বাড়বে, বিশাল এক রকমের টোকেনের কিন্তু দাম বাড়বে। ভাই কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার। ওকে ওকে, ধন্যবাদ। যে একটু পর পর ওই যে ল্যাকিং করতেছে আমার নেটে, আমার নেটটা আসলে চেঞ্জ করা উচিত, আমি যেটা মনে করি। অবশ্যই আমি 2025-এর মধ্যে এই জিনিসগুলো করব, নেট চেঞ্জ করতে হবে, তারটা চেঞ্জ করবো, এইগুলা অনেক সমস্যা করে ইদানিং আমি দেখছি। কারণ দীর্ঘ 4 মাস আসলে জোরালোভাবে লাইভ মিটিং করা হয় নাই, তো কারণ ওই যে আমাদের সার্ভারই তো, মানে আমাদের পলিটিক্যাল সাইটই তো এখন আসে নাই। 4 মাস ধরে খালি কামিং সুন, এখন একদম পলিটিক্যাল সাইটের মানে ওয়েবসাইট সব কিছু আমরা পেয়ে গেছি। সেই জন্য আসলে এই জিনিসগুলো করা হয় নাই। তো আমি চেষ্টা করব এই জিনিসগুলো খুব দ্রুত সমাধান করার জন্যে। ওকে, তো এখন যেটা আমি বলতেছিলাম যে আমাদের যে জিনিসগুলো করণীয়, যাদের ডলার রেডি নাই সাইটে অ্যাকাউন্ট খোলার জন্য, তারা মাস্ট বি এখন থেকেই ডলার রেডি করবেন, এবং যাদের টিম রেডি নাই টিম রেডি করেন, এবং যাদের কমিউনিটি ঠিক নেই ঠিক করেন, এবং যাদের টিমের মেম্বাররা ইনঅ্যাক্টিভ এখনও, যাদের কাছে এখনও আপনি যান নাই, বা যাদেরকে এখনও পলি টোকেনের বিষয়ে আপনি গুরুত্ব দিয়ে বোঝান নাই, তাদেরকে বুঝান এবং তাদেরকে হাতছাড়া করেন না। তাদের সাথে একত্রে আপনারা থাকার চেষ্টা করেন, এবং তাদেরকে আপনি নিউজগুলো দিয়ে দেন, যেন ইন ফিউচারে তারা আপনাকে ছেড়ে অন্য কোনো আপলাইনের কাছে যেতে না পারে। ওকে, সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। আমাদের আলোচনা এখানেই শেষ। সো আপনারা চাইলে কোনো প্রশ্ন করতে পারেন। আর ফিক্সড ডেটের কথা আমি যদি বলি, যে এখন পর্যন্ত পাবলিক সেলটা শেষ হয় নাই, বিষয়টা খেয়াল করেন, এখনও পর্যন্ত কিন্তু পাবলিক সেল শেষ হয় নাই। পাবলিক সেল শেষ হওয়ার দিকে কাছাকাছি, আমরা পাবলিক সেল শেষ হওয়ার একদম শেষের দিকে। তারপরেই মূলত 2টা আপডেট আমরা একদিনে পাবো, ডেস্ক লিস্টিং এবং সাইট আসবে। ওকে, সো 2টা আমরা একসাথে আমরা আপডেটটা পাবো। সো এইটা আমাদের জন্য অবশ্যই কোম্পানি কিছুদিন সময় নেবে হয়তো, কারণ বড় 2টা আপডেট যেহেতু একসাথে আসবে, কোম্পানি একটু হলেও সময় নেবে। কোম্পানির তো অনেক কাজ আছে, তাই না? আমাদেরও যদি কমিউনিটি এবং টিম গোছাইতে সময় লাগে, তাহলে কোম্পানির তো ভাই পুরা ওয়ার্ল্ডে তারা ব্যবসা করে, তাই না? তাদের তো আরও বেশি সময় লাগার কথা। সেই জন্যে কেউ ধৈর্যহারা হবেন না। যারা কিনছেন খিস খেয়ে বসে থাকেন, আমাদের সাথে লাইভে থাকেন, এবং যারা আমাদের সাথে টিম বিল্ডিং করে ইনকাম করতে চান, টিম বিল্ড আপের মাধ্যমে আবারও কমিউনিটি তৈরি করতে চান, নতুনভাবে যাত্রা শুরু করতে চান, 2025 সালে পিছনে কি হয়েছিল না হয়েছিল সব ভুলে গিয়ে আবার নতুন করে লাইফটাকে রিস্টার্ট করতে চান, তারা অবশ্যই পলিটিক্যাল সাইডে যোগদান করবেন আমাদের সাথে। ওকে, ইনশাল্লাহ আমরা C7 কমিউনিটি লাস্ট 4 বছর ধরে ছিলাম, আসি, থাকবো, এবং এই কোম্পানির সাথে আমরা একদম জীবনের শেষ পর্যন্ত থাকতে চাই, এবং আমরাও জীবনে এখান থেকে অনেক ভালো কিছু গেইন করতে চাই। সো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করবেন, এখানে মাইক অন করে দিব, আপনি প্রশ্ন করতে পারবেন। হাসান ভাই, জি ভাই, রাহুল ভাই বলেন, রুহুল ভাই। কথা হচ্ছে ভাইয়া C7 এ পলিটিকা এটা থেকে এর পরবর্তীতে মিটিং হবে, মানে কাল থেকে যদি মিটিং করেন।
ভাই আমাদের আপাতত সাইট আসার আগে 2টা গ্রুপে মিটিং করব, মাঝে মধ্যে এখানে করব। তবে সাইট যেদিন আসবে আমাদের পলিটিকা, এরপর থেকে প্রত্যেকটা মিটিং এখানেই হবে। আর আগের যে গ্রুপটাতে আমরা মিটিং করাইতাম ওই গ্রুপটা ওপেন থাকবে, ওখানে সবাই লাইভ চ্যাটের মতো মেসেজ করবে। ওখানে সবাই কার কত ইনকাম হলো সেগুলো শেয়ার করবে। হ্যাঁ, কেউ সুখ দুঃখের কথা শেয়ার করতে পারে, কিভাবে কাজ করবে, মানে এক কথা হলো পাবলিক চ্যাট, সোজা কথা। জি ওয়ালাইকুম সালাম, ফারুক ভাই বলেন। জি জি, একজন প্রশ্ন করতেছে, ওনারটা শেষ হোক তারপরে আমি বলি। ওকে ওকে, জি প্রশ্ন, নেক্সট প্রশ্ন। হাসান ভাই, বল ভাই, শুনতে এখানে পাচ্ছি। তো সাইড আসলো পলিটেকনিকে আসার পরে তো এটা নিয়ে তো মনে করেন যে আমরা যাবতীয় যা পড়ালেখা করব। তো অ্যাকচুয়ালি কথা হচ্ছে আমরা ওই পুরনো সাইড এফআরজিএক্স ওটা নিয়ে কি আলোচনা করব নাকি? হ্যাঁ এর করবো, মানে এই সাইড করবো, সমস্যা নেই, আমাদের যত গ্রুপ আছে চলবে, সমস্যা নেই। জি, এটাই ছোট একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে কি, পলিটিকে যে সাইটটা আসতেছে ওই সাইটে অবশ্যই আমাদেরকে পার্টনার টিম থাকতে হবে বা অ্যাকাউন্ট করব। ওখানে যদি এমনও লোক আছে যে হ্যাঁ অ্যাকাউন্ট করবে না, অনেকে আছে, ওখানে যদি অ্যাকাউন্ট না করে সেক্ষেত্রে তার পলিটোকেনের উপরে কোনো এফেক্ট পড়বে কি? না না, পলি টোকেনে কোনো ইফেক্ট পড়বে না। আচ্ছা, এটা টোটালি ডিফারেন্স, তাই কি? পলি টোকেন, আপনি যদি ডিভিডেন্ড ইনকাম চান সেই ক্ষেত্রে আপনি পলি টোকেন আপনার থাকা লাগবে 10 মিলিয়ন। আর যদি আপনি বলেন যে ডিভিডেন্ড ইনকাম তো এক্সট্রা একটা ইনকাম, তাই না, স্টেকিংয়ের মতো, সো ওইটা যদি আপনার না লাগে তাহলে আপনার এটা সাইটে অ্যাকাউন্ট দরকার নেই। জি জি, এই বিষয়টা বুঝতে পারছি। আর ইনশাআল্লাহ যে যে হ্যাঁ ফারুক ভাই আবার প্রশ্নটা একটু আরেকবার বলবেন, আমার নেটের সমস্যা ছিল, আমি হারাই গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখতেছি আজকে আপনার নেট প্রচুর প্রবলেম করতেছে। যাই হোক, এটা আপনার তো কোনো হাত নাই। আর আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে কি যে সঠিক কোনো ডেট পাওয়া গেছে যে হ্যাঁ এত তারিখে লিস্টেড হবে? না না, সঠিক ডেট পাওয়া যায় নাই, তবে সঠিক ডেটের জন্য আমাদের আরেকটু ওয়েট করতে হবে। আচ্ছা ঠিক আছে। তা আমরা প্রত্যেকটা ব্যক্তি এখানে মনে করেন কি একটা আশা ভরসা নিয়ে রাখছি, যেহেতু এফআরজিএক্স এর সময় আমরা মিস করেছি, আপনারা আল্লাহর রহমতে আপনাদের রিজিকে যতটুকু ছিল ততটুকু পেয়েছেন এবং আমরা মিস করেছি। তো ইনশাআল্লাহ আমরা আর মিস করতে চাই না, সবাই হ্যাপি থাকতে চাই। ইনশাআল্লাহ এরকম হ্যাপিনেসটা তৈরি হবে তো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই, আশা করি। আচ্ছা ঠিক আছে, জি এতটুকুই ছিল। ওকে, ধন্যবাদ ফারুক ভাই। সো আমাদের এখানে নেক্সট একজন প্রশ্ন করবেন, ফেরদৌস ভাই। ফেরদৌস ভাইয়ের কথা শোনা যাচ্ছে না ভাই। আসসালামু আলাইকুম, হাসান ভাই কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। চঞ্চল চৌধুরী ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, কিছু কথা বলবো যদি কিছু না মনে করেন। বলেন সুযোগ দেওয়া যাবে কি? বলেন বলেন। তো একটা জিনিস কি সবার উদ্দেশ্যে বলতেছি যে বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিংটা আসলে কিন্তু ফোর্সেস এর মাধ্যমে। বাংলাদেশের মানুষ কিন্তু ফোর্সেস দ্বারা নেটওয়ার্ক মার্কেটিংটা বুঝেছে। তো সেই ক্ষেত্রে দেখেন, আজকে দেখেন আপনার আপলাইন হয়তো বা আপনাকে প্রাধান্য দিচ্ছে না বা মূল্য দিচ্ছে না। এটার কারণে একটা আপনি কিন্তু টিম ছাড়া হয়ে গেছেন, দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। নিজেকে পরিচিত করার জন্য, নিজেকে বোঝার জন্য, নিজেকে বোঝানোর জন্য আপনি যদি সঠিকভাবে যদি গাইডলাইন ইউজ করেন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন, একটা ভালো একটা টিম গঠন করেন, তাহলে আপনার আপলাইন আপনাকে আপনি বলে সম্বোধন করতে বাধ্য হবে, আপনাকে খুঁজে নেবে। নিজেকে তৈরি করুন, নিজেকে ব্র্যান্ড হিসেবে পরিচিত করুন। আর যেহেতু লিডার, যেহেতু অবশ্যই সততা আছে লিডারের ভেতরে, নিজে হাসান ভাইয়ের সাথে দীর্ঘ 1.5 বছর ধরে যুক্ত আছে, তার বেশি হবে। আমি মনে করি হাসান ভাইয়ের মিটিং করলে, নিয়মিত তার সাথে থাকলে, সে যে মোটিভেশন গুলো দেয়, তার অনুপ্রেরণা থেকে অনুপ্রাণিত হয়ে আপনি কিন্তু অনেক দূরে আগাইতে পারবেন। ঠিক আছে, আমি এতটুকু রিকোয়েস্ট করবো
যে যেহেতু লিডার যেহেতু ভালো, সেক্ষেত্রে আমাদের টিমটাও কিন্তু অনেক দূরে আগাবে। আমরা পলিটোকেনকে নতুন ভাবে উদ্ভাবিত করব। আমরা পলিটোকেনকে কি করব? এখানে যেহেতু বর্তমান প্রায় 0 জিরো আছে, 0 জিরো তারপরে 28 আছে, আমরা এটাকে 15 থেকে 20 সেন্ট নিয়ে যাবো, ইভেন তার থেকে বেশি দূরে নিয়ে যেতে পারবো। সো এটার জন্য কি করতে হবে? আমাদেরকে বেশি বেশি মার্কেটিং করতে হবে, আর অবশ্যই লিডারকে ফলো করতে হবে। জি রাইট বলছেন চঞ্চল ভাই, খুব সুন্দর, সঠিক কথা। সো আমাদের এখানে নেক্সট কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম হাসান ভাই। জি ওয়ালাইকুম সালাম ভাই, বলেন। ভাই আমার প্রশ্নটা আমি শেয়ার করতে পারি না, আমার কথা মেবি আপনি তখন শুনতে পাইছিলেন না। এখন শোনা যাচ্ছে ক্লিয়ার। ওকে, তো এই যে পলিটিক্যাল যে সাইট, আচ্ছা ভাই আপনি চঞ্চল ভাই আপনি কথাটা শেষ করেন আগে। তো বিষয় হচ্ছে আমাদেরকে সবসময় লিডারকে ফলো করতে হবে, ঠিক আছে? সো আমরা যদি আমাদেরকে সোশ্যাল মিডিয়ার সুযোগ দিচ্ছে, সময় দিচ্ছে, টোকেনগুলো বাই করার জন্য বেশি বেশি মার্কেটিং করতে হবে, এবং টোকেনগুলোর দামগুলো আমাদের মার্কেটিং এর কারণে কিন্তু এই দামগুলো বাড়বে, ঠিক আছে, পাম্প করবে। তো সেক্ষেত্রে কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না। সো নিজেকে নতুন ভাবে পরিচিত করা, এখন